আজকে 23শে রমাদান সোমবার দিন অথবা রাত্রে যখনই আপনি সুযোগ পাবেন বিশ্বনবীর শেখানো গুনাহ মাফের ছোট্ট একটি দোয়া যদি মাত্র 5 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ করেছেন, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, এই চোখ দ্বারা কত টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখেছেন, এই কান আপনি কত গুনাহের কাজে ব্যবহার করেছেন, কত গান বাদ্য অশ্লীল কথা শুনেছেন, এই জবান দ্বারা কত মিথ্যা কথা বলেছেন, এই হাতের দ্বারা কত গুনাহের কাজ করেছেন, সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মুহূর্তে মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দিবে। পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থাকে, অনেক দুঃখ কষ্টে যদি আপনি থাকেন, অনেক হতাশার মধ্যে যদি আপনি থাকেন, ঋণগ্রস্ততার মধ্যে যদি আপনি থেকে থাকেন, অবশ্যই আজকের আমলটা আমি আপনাদেরকে করাইয়া দিচ্ছি, আমার সাথে সাথে করবেন তো আর আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইখলাসের সাথে আমলটা করতে হবে। অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও দিনী প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, একদম মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সাথে সাথে আমলটা করতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো এরকম ভাবে পাগল হয়ে যেতেন ইবাদত বন্দেগী গুলো করার জন্য, আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করার জন্য, আমল করার জন্য। অথচ আমরা কিন্তু আমল করি না। নবীজি বলেছেন রমজান মাসকে পেয়ে যে ব্যক্তি তার জীবনের যৌবনের গুনাহগুলো এবং অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত করে পরিবারের শান্তি ব্যবস্থা করতে পারলো না রে, সে ধ্বংস হয়ে যাক। তার চেয়ে হতভাগা, তার চেয়ে পুরা কপাল্লা এই দুনিয়ায় আর কেউ হতে পারে না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন একদম মনোযোগ সহকারে বিশ্বনবীর শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া আমল করার আগে একটি পাওয়ারফুল দুরূদ শরীফের আমল করে নেই। যে দুরূদ শরীফটা একবার পাঠ করলে 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত দোয়া করতে থাকে। বিশ্বনবী ওয়াদা করে বলেছেন একবার যদি তার উপর দুরূদ শরীফ পাঠ করা হয় তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দিয়ে দেন এবং 10টি মর্যাদা তার বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। আর এই 10কে এই রমজান শরীফের মধ্যে 70-এর সাথে গুণ করা হবে। আপনারা জানেন অন্য মাসের একটি আমল এই মাসে 70টি আমলের সমতুল্য সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আমার সাথে সাথে পাওয়ারফুল সেই দুরূদ শরীফটা পাঠ করুন, যে দুরূদ শরীফটা পাঠ করলে বিশ্বনবীর রওজাতে বসে বসে আপনার জন্য কিন্তু দোয়া করবে, আপনার মনের আশা পূরণ করার জন্য আপনি দোয়া করিতেছেন, বিশ্বনবী আপনাকে সহযোগিতা করবে। একটা কথা সবসময় মনে রাখবেন, রাইফেলের গুলি মিস হয়, পিস্তলের গুলি মিস হয়, বুলেটের গুলি মিস হয়, কিন্তু বিশ্বনবীর দোয়া কিন্তু আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। হায় হায় হায়, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আমার সাথে সাথে চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে সেই দুরূদ শরীফটা জাদু করে দুরূদ শরীফটা 3 বার পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, বলতে হবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কিন্তু শিক্ষা দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম হাওয়ার মধ্যে দীর্ঘদিন বিচ্ছিন্নতা থাকার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা কিন্তু পাঠ করেছিলেন 350 বছর কান্নাকাটি করার পরে। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিলেন এবং মঞ্জুর করেছিলেন, আদম হাওয়ার মধ্যে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। একবার বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল একটি দোয়া আমার সাথে সাথে 5 বার পাঠ করবেন, একদম মনের গভীর থেকে
রব্বানা বলেন, বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পাঠ করুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পাঠ করুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সর্বশেষ আবার পাঠ করুন একবার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে আসুন মনের আশা পূরণ করানোর জন্য ইসমে আজমের যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন, সেই দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন। এক সাহাবী একদিন মসজিদের মধ্যে বসে কান্নাকাটি করতেছিলেন আর ইসমে আজমের দোয়াটা পড়ে দোয়া করিতেছিলেন। বিশ্ব নবী অন্য সাহাবীদেরকে বলেছেন, হায় রে দেখো এই লোকটা অর্থাৎ আমার সাহাবী সে ইসমে আজমের দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলার নিকট চাইতেছে, আজকে সে যা কিছু বলবে আল্লাহ তাআলা তার সকল মনের আশা পূরণ করে দিবে। এই দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন মনের গভীর থেকে। আপনার যত কঠিন দীর্ঘদিন আটকে থাকা মনের আশা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বলেন, বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আবারও সেই দুরূদ শরীফটি তিনবার পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আসুন আমরা সংক্ষিপ্ত মোনাজাত করি। সকলের জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। অবশ্যই এই রমজান শরীফ থেকে ভাগ্যের চাকা ঘোরাতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমাদের মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। উহুদ পাহাড়ের চাইতেও বেশি গুনাহ জমা হয়ে রয়েছে। আটলান্টিক মহাসাগরের
সময়ের চাইতেও বেশি গুনাহ জমা হয়ে রয়েছে। এই সমস্ত গুনাহগুলো থেকে তওবা করছি, গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে দাও। পরিবার সংসারে অনেক অশান্তি, পরিবার সংসার নিয়ে অশান্তিতে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনে আছি, ইনকাম করছি বরকত পাচ্ছি না, একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। আল্লাহ এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে ইনকামের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ মনের আশা পূরণ হচ্ছে না, দীর্ঘদিন ধরে আটকে থাকা মনের আশা পূরণ করে দাও। স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তানদেরকে বাধ্য করে দাও, যাদের সন্তান হয় না সন্তান দান করো। যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমরা আমলটা করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের আশাগুলো পূরণ করে দিবে আজকে থেকে ইনশাআল্লাহ। ইখলাসের সাথে যদি আমলটা করে থাকি, আল্লাহু আকবার। আর এরকম গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও দেখতে আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।